আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লাউ চাষ সম্পর্কে। তো ভিউয়ার্স, আমার ইচ্ছে ছিল আজকে এই লাউ চাষি ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার। তো ভিউয়ার্স, দেশের পরিস্থিতি ভালো না, তো সেই কারণে আর কি সাক্ষাৎকারটা নেওয়া হয়নি। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এইখানে প্রায় আপনার 40% জমিতে প্রচুর পরিমাণে লাউ আসছে। আজকে বিকেলবেলা উনি অনেকগুলো লাউ বিক্রিও করেছেন, ওনার মুখ থেকে শুনছি আর কি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লাউ আর কি। তো লাউগুলো কিন্তু এখন অনেক ছোট, সাইজ হয়নি। আর এই যে লাউটার মধ্যে যে দেখতে পাচ্ছেন, এটা মূলত জালি মরা রোগ। এটা একটা ছত্রাকজনিত কারণে হয়েছে। এর জন্য আপনাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। নিকটবর্তী কোনো ঔষধ, বীজ বা বীজের দোকানে যে ঔষধগুলো থাকে কীটনাশক, সেগুলো আপনারা চাইলে সেখানে গিয়ে এই জালিটা দেখাইলে আপনাদের কিন্তু যে বীজটা লাগবে সেটা অবশ্যই দিবেন এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আপনারা যারা লাউ চাষ করতে চান, তো লাউ চাষের জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দেব। কী জাতের লাউ চাষ করবেন, কখন লাউ চাষ করবেন, কী মাটিতে লাউ চাষ করবেন। বলে রাখা ভালো, লাউ চাষের জন্য সবথেকে উপযোগী মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। এটা মূলত জমির উর্বরতা বৃদ্ধি করে। আর আরেকটা জিনিস হচ্ছে, লাউ চাষের জন্য আপনাদের যে সময়টা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার শীতের সময় যে লাউয়ের বীজ লাগাইতে হয় সেইটা লাগাইতে পারেন। আবার শীত সহনশীল যে লাউয়ের বীজটা আছে সেটা আপনাদের লাগাতে হবে। আরেকটা আছে ডায়না হাইব্রিড জাতের লাউ, সেটা মূলত বর্ষার আগ দিয়ে লাগাইতে হয়, ফলনটা আসে বর্ষার সময়। আরেকটা কথা বলে নেই ভিউয়ার্স, এই যে আপনারা যদি লাউ গাছ মাচা তাড়াতাড়ি ফিল আপ করতে চান তাহলে কিন্তু এই যে 4G কাটিং আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের কচি ডুগা থেকে মাথাটা কেটে ফেলবেন, দেখবেন ওই সাথে যে আপনার পাতা রয়েছে সেখান থেকে আরও প্রচুর পরিমাণের ডগা দিবে। তো ভিউয়ার্স, আপনাদের কি করতে হবে, যখন আপনার গাছগুলো মাচায় উঠবে তখন প্রত্যেকটা লাউয়ের ডুগার মাথা আপনারা কেটে দেবেন। এতে কি হবে, লাউয়ের গাছ অতি দ্রুত মাচা ছেয়ে যাবে আর প্রচুর পরিমাণে কুশি দিবে। তো ভিউয়ার্স, আপনাদের কিন্তু সঠিক জাতের লাউয়ের বীজ নির্বাচন করতে হবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাউ আসছে আর হিউজ পরিমাণের লাউয়ের জালি এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এটা মূলত এই জাতটা হচ্ছে আপনার লাল তীরের ডায়না লাউটা কিন্তু আমাদের বিশেষ করে টাঙ্গাইলের অধিকাংশ কৃষকই এই বীজটা ব্যবহার করে। তো ভিউয়ার্স, আজকে যে জায়গাটাতে আমি আসছি এই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাটিপাড়ার একটি প্রত্যন্ত গ্রাম। তো এই গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষিকাজের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু পড়ালেখার পাশাপাশি বা বিভিন্ন চাকরির পাশাপাশি বিভিন্ন কর্মের পাশাপাশি আপনারা চাইলেই কিন্তু কৃষিকাজ করে আপনাদের বাড়িতে অবশিষ্ট যে সময়গুলো আপনারা নষ্ট করেন এগুলো কাজে লাগাতে পারেন। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণের প্রফিট পাওয়া যায়। তো ভিউয়ার্স, বলে রাখা ভালো, আমিও কিন্তু একজন সফল উদ্যোক্তা। আমার আপনার প্রায় 3-4 পাখি জমি লিজ নেওয়া আছে, এখানে আমি বিভিন্ন সবজি চাষ করি। এখন তো বর্ষার সময়, আমার জমিতে এখন মূলত ধান লাগাইছি। ধান কাটা শেষ হলে এখানে বেগুন, আপনার ফুলকপি, বিভিন্ন রকমের সবজি আমি লাগাই। তো সেগুলো নিয়েও আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল, মানে ফুল ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদের কি বারবার বলছি, আপনাদের যে বীজটা ব্যবহার করতে হবে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাল তীরের ডায়না হাইব্রিড লাউ। এটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে, আপনারা দেখতে পাচ্ছেন। আর লাউ সম্পর্কে কিন্তু আমি এর আগেও অনেকগুলো ভিডিও তৈরি করছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে এশিয়ার লাল তীরের ডায়না হাইব্রিড লাউ। আবারও বলছি, লাল তীরের ডায়না হাইব্রিড লাউ। আপনারা কিন্তু চাইলেই নিকটবর্তী বীজের দোকান থেকে এই জাতের বীজটি সংগ্রহ করতে পারেন যারা কম খরচে অধিক ফলন পেতে চান। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের আরেকটা কথা বলে নেই।
লাউয়ের মাটি গোড়ায় কিন্তু আপনারা মাটি দিয়ে একটি বেড তৈরি করবেন, যাতে আর জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশনের নালা তৈরি করবেন, যাতে পানি না জমে থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।